তারেককে বাদ দিয়ে কেন শুধু বেনজির আজিজের দুর্নীতির প্রশ্ন, ক্ষোভ ওবায়দুল কাদেরের। ভারতের মতো প্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রত্যাশা মির্জা ফখরুলের। বাজেটে তৃপ্তির ঢেকুর থাকলেও অসুবিধাগ্রস্ত মানুষের সমস্যা নিরসনের দিক নির্দেশনা নেই, সিপিডির আলোচনায় বলেছেন বক্তারা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পর দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি ভবনে অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে বৈঠক হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ভারতীয় সমকক্ষকে সুবিধাজনক সময় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেছেন। দুই নেতা আশা প্রকাশ করেছেন বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনগুলোতেও আরও গভীর হবে। তিনি বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। পরে দুই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় যোগ দেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহ। নয়াদিল্লির আইটিসি হোটেলে তাদের এই সাক্ষাৎ হয়। প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী ও ফাঁকা বুলির বাজেট বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এই বাজেট দুর্নীতিবাজদের বন্ধন আরও জোরালো করবে বলে মনে করেন তিনি। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আর দুর্নীতি সহায়ক এই বাজেট বেনজির বলে মন্তব্য করেছেন সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, মাত্র 15% কর দিয়ে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে তা সংবিধান ও মানবাধিকার পরিপন্থী। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই বাজেট ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বান্ধব নয়। অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ বলেন, প্রস্তাবিত বাজেটে প্রান্তিক মানুষের জন্য তেমন কিছু নেই। বৈদেশিক মুদ্রা রিজার্ভ সহ বিভিন্ন সংকট গভীরতর হলেও তা কমাতে সুস্পষ্ট নির্দেশনা নেই। হুন্ডি এবং অর্থ পাচার কমাতেও কোনো দিক নির্দেশনা নেই বলে মনে করেন তারা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র এনআইডি জালিয়াতির ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন, জানিয়েছেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এদিকে দ্বৈত নাগরিকত্ব থাকলেও বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে তিনি জাতীয় পরিচয়পত্র পাবেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সোমবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এনআইডি সংশোধনের আবেদন সমূহ ক্যাটাগরিকরণ ও দ্রুত নিষ্পত্তি বিষয়ক কর্মশালায় এমন মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ আনা অর্থহীন। জাতীয় পরিচয়পত্র অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এটি নিয়ে এখনও জালিয়াতি হচ্ছে। এতে কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে। যাতে এমন ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার নির্দেশনা দেন কাজী হাবিবুল আউয়াল। তিনি আরও জানান, জাতীয় পরিচয়পত্র এখনও 100% চূড়ান্ত পর্যায়ে আসেনি। এর অন্যতম কারণ যারা আবেদন করেন তারা সঠিকভাবে তথ্য দেয় না, বা যারা তথ্য নেন তারাও সঠিকভাবে তথ্য নিবন্ধন করেন না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে তা গণমাধ্যমে না আসায় সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর ইস্যুতে ব্রিফিংয়ে শুধু বেনজির ও আজিজের দুর্নীতির কথাগুলোই প্রাধান্য পায়। দুপুরে দলের হীরক জয়ন্তী উপলক্ষে ধানমন্ডিতে সভা শেষে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের মন্তব্য করেন। বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ, সেখানে কে প্রতিপক্ষ তা বিবেচ্য বিষয় নয়। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, ঢাকা জেলার সংসদ সদস্য এবং ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের সাথে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কর্মসূচির খবর গণমাধ্যমে যথাযথ আসছে না বলে মনে করেন তিনি। আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটাকে ফোকাসে রেখে কথা বলেছি। আপনারা বেনজির আর ওখানে আজিজকে ঢুকিয়ে বারবার, আর এটা তো প্রথম না। বেনজির আজিজ প্রায় দিনই দেখি আমি কিছু বললেই ও দুজন আসে, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পত্রিকার পাতা পরের দিন পাই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, দলের হীরক জয়ন্তী সারা দেশে উদযাপিত হবে। 23শে জুন বঙ্গবন্ধু ভবনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন তিনি।
23 তারিখে আমাদের সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে এই প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন আমাদের সভাপতি শেখ হাসিনা, এবং এরপর আমরা বিকেলে 3টা থেকে আমাদের আলোচনা সভা সোহরাওয়ার্দী উদ্যান, সেই আলোচনা সভার শুরুতে একটা ছোট্ট কালচারাল প্রোগ্রাম হবে। এছাড়া বিচ্ছিন্নভাবে আমাদের বিভিন্ন কনস্টিটিউয়েন্সির এমপিরা, ধানমন্ডির এমপি বলছেন রবীন্দ্র সরোবরে একটা কালচারাল প্রোগ্রাম করবেন। উত্তরে মেয়র সাহেব বলেছেন তিনিও একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করবেন হাতির ঝিলে। তারপরে নৌকা বাইসের ঢাকা 7 পুরনো ঢাকা। তারপরে আমরা এটাও পরিকল্পনা আছে বিদেশি যারা কূটনীতিক আছেন বিভিন্ন দূতাবাসের, তাদের আমরা আমন্ত্রণ জানাবো দলের পক্ষ থেকে। বিভিন্ন রাজনৈতিক দলকেও আমি গতকালও বলেছি আমরা আমন্ত্রণ জানাবো, এটা আমাদের ঐতিহ্য। এখানে কে আমাদের প্রতিপক্ষ পক্ষ সেটা আমরা দেখব না। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত যে দলগুলো আছে সব দলকে আমরা আমন্ত্রণ। ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। দেশে ফিরে এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। উত্তর দক্ষিণ সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেশকে নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট করছে ক্ষমতাসীনরা। ভারতে যেভাবে জনগণ প্রতিনিধি নির্বাচন করতে পারে, বাংলাদেশে তেমনটাই চায় বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে জাতীয়তাবাদী কৃষক দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে আওয়ামী লীগ স্বাধীনতার সংগ্রাম করেছিল, তারা এখন আর নেই। এখন আওয়ামী লীগ আজিজ আর বেনজিরের। বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ভৌগোলিকভাবেও চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তিনি অভিযোগ করেন, নতজানু সরকার ভারতের বিরুদ্ধে কোনো কথা বলে না। নিজেদের পায়ে দাঁড়ানোর সক্ষমতা নেই বলে সীমান্তে হত্যা, পানি সমস্যার সমাধান করতে পারছে না ক্ষমতাসীনরা। দেশের অর্থনীতি যে অবস্থায় দাঁড়িয়েছে, বাজেটের আয় ব্যয় হিসাব মেলানো সম্ভব নয় বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। বাজেট ঋণের ফাঁদে পড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকিং খাত নিয়ন্ত্রণহীন ও অরক্ষিত অবস্থায় রয়েছে। বাজেট নিয়ে সম্পাদক পরিষদ আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। মুদ্রাস্ফীতি ও বৈদেশিক ঋণের পতন, রাজস্ব সংগ্রহের স্বল্পতা, রপ্তানি ও রেমিটেন্স প্রবাহের স্থবিরতা, পুঁজি পাচার, ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা, সর্বব্যাপী দুর্নীতি এবং সরকারি ব্যয়ের অনিয়ম, অপচয় ও জবাবদিহিতাহীনতার সংস্কৃতি, বৈদেশিক অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধের ক্রমবর্ধমান দায়, এই পরিস্থিতির সীমাবদ্ধতার মধ্যে প্রস্তাবিত বাজেটকে এক হিসাবে বলা যায় বাস্তবসম্মত। আর কি ব্যাপারে আছে, আবার অন্যভাবে বলা যায় যুব কাষ্ঠে বাঁধা বলির পশুর মতো, যেটা ইংরেজিতে বলে স্যাক্রিফিশিয়াল ল্যাম্ব, হাত পা বাঁধা, যাকে নাড়াচাড়া করার খুব সুযোগ নেই। সেটা হচ্ছে যে ব্যাংকিং খাতের ব্যাপারে সরকারকে সিরিয়াসলি ভাবতে হবে, একটা সমন্বিত একটা প্রচেষ্টা নিতে হবে এবং পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে। তা না হলে এই খাত কিন্তু আমাদের পিছু টেনে ধরবে। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না যদি না আমরা ব্যাংকিং খাত থেকে আমরা ব্যক্তি খাতকে এবং সরকারি খাতকে, উভয় খাতকে সাপোর্ট দিতে পারি।
সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সহ দুদকের তলবের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্তে যা হয় দেখা যাবে। সোমবার সকালে সিলেটে পুলিশ অফিসার্স মেসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, পুলিশ দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করে যাচ্ছে, বাহিনীর মনোবল অক্ষুণ্ণ আছে। আইজিপি আরো বলেন, একসময় তথাকথিত সোর্স নির্ভর পুলিশিং হতো, কিন্তু পুলিশিং যে একটা সায়েন্স এটা বর্তমানে প্রতিষ্ঠিত। যে কোনো ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট রহস্য উন্মোচনের প্রতিযোগিতায় নামে। এই বাহিনী আধুনিক হয়েছে, সময়ের চাহিদার কারণে সিলেটে অফিসার্স মেস করা হয়েছে বলে জানান তিনি। দেশের বিভিন্ন জায়গা থেকে অফিসাররা সাক্ষী দিতে গেলে সেখানে থাকতে পারবেন। গ্রুপ ডির শ্রেষ্ঠত্বের লড়াই আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের জয়ী দল গ্রুপ সেরা হয়ে সুপার 8 পর্বে খেলবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভালো খেলে জয়ের প্রত্যাশা টাইগারদের। বাংলাদেশ সময় নিউ ইয়র্কে রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। সাইফুর রহমান চৌধুরীর ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের নাসাউ কান্ট্রি গ্রাউন্ড এই বিশ্বকাপের বিতর্কের কেন্দ্রবিন্দুতে। যে 4টি ম্যাচ এই ভেন্যুতে হয়েছে সেখানে ড্রপ ইন পিচের চরিত্রের কারণে আগে ব্যাটিংই হোক বা রান চেজই হোক, ব্যাটসম্যানদের কঠিন সংগ্রামই করতে হচ্ছে। বাংলাদেশ এই ভেন্যুতে একটি প্রস্তুতি ম্যাচ খেললেও দক্ষিণ আফ্রিকা গ্রুপে তাদের 2টি ম্যাচই খেলেছে নিউ ইয়র্কে। সেখানে 2টি ম্যাচেই প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে ফেলেও জয় পেতে কঠিন লড়াই করতে হয়েছে প্রোটিয়াদের। শ্রীলঙ্কাকে 77 রানে গুটিয়ে দিলেও জয় পেতে 4 উইকেট হারিয়ে 16 ওভার 2 বল ব্যাট করতে হয়েছে। আর নেদারল্যান্ডসের ইনিংস 9 উইকেটে 103 রানে বেঁধে ফেলেও 12 রানে 4 উইকেট হারিয়ে কঠিন বিপর্যয়ে পড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। শেষ পর্যন্ত ডেভিড কিলার মিলারের দৃঢ়তাপূর্ণ অপরাজিত 59 রানে বিশ্বকাপে ডাচদের বিপক্ষে টানা 3য় পরাজয়ের লজ্জা এড়িয়েছে প্রোটিয়ারা। দলীয় শক্তি, অভিজ্ঞতা এবং বেশ কয়েকজন ম্যাচ উইনিং ক্রিকেটারের উপস্থিতির কারণে টাইগারদের বিপক্ষে ফেভারিট দক্ষিণ আফ্রিকা। এই ভেন্যুতে 2টি ম্যাচ খেলায় উইকেটের চরিত্র বুঝতেও এগিয়ে প্রোটিয়ারা। অন্যদিকে টি-20 বিশ্বকাপে এর আগে একবারই দ্বিতীয় রাউন্ডে খেলেছে বাংলাদেশ। এই ফরম্যাটে টাইগারদের পারফরমেন্স বড় হতাশার। এবার প্রথম ম্যাচে কঠিন চাপের মুখে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া ছাড়াও দ্বিতীয় রাউন্ডে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে বাংলাদেশ। দলের প্রধান সমস্যা টপ অর্ডার ব্যাটসম্যানদের রান খরা। বড় স্কোর করতেই পারছেন না শান্ত সাকিবরা। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ভালো করতে হলে ব্যাটসম্যানদের জ্বলে উঠতে হবে। একই সাথে বোলারদের পেস এবং স্পিনারদের সেরা পারফরমেন্স তুলে ধরতে হবে। নিউ ইয়র্কের উইকেট অনেকটাই ঢাকার মিরপুরের মতো। উইকেটের চ্যালেঞ্জ টাইগাররা নিতে পারলে এবং ব্যাটসম্যানরা আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে সমর্থ হলে শান্তদের কাছে বড় সাফল্য প্রত্যাশা করা যেতেই পারে। টি-20 ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 8 ম্যাচ খেলে একটি জয়ও নেই বাংলাদেশের। এবার সেই চ্যালেঞ্জেও জিততে হবে টাইগারদের। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তারেককে বাদ দিয়ে কেন শুধু বেনজির আজিজের দুর্নীতির প্রশ্ন ক্ষোভ ওবায়দুল কাদেরের। ভারতের মতো প্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রত্যাশা মির্জা ফখরুলের। বাজেটে তৃপ্তির ঢেকুর থাকলেও অসুবিধাগ্রস্ত মানুষের সমস্যা নিরসনের দিক নির্দেশনা নেই, সিপিডির আলোচনায় বলেছেন বক্তারা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।